কোনো একটা আন্দোলনের গণ আন্দোলনের নেতা হিসেবে তো শ্রমিক ভট্টাচার্য পরিচিত নয়। হতে পারে বিজেপি দিশাহীন, দুজন দুরকম কথা বলছে, দিশাহীন। কোনো অবস্থাতেই সংখ্যালঘু অংশের মানুষ, সেটা মুসলিম বলে নয়, খ্রিশ্চানদের ক্ষেত্রেও তাদের সমর্থন বিজেপির পক্ষে পাওয়া মুশকিল, আমার ধারণা পাবে না। মাইনরিটি কমিউনিটির ক্ষেত্রে যদি তৃণমূল কংগ্রেসের ওপর ক্ষুব্ধ হয় তাহলে তাদের জায়গা আছে, তারা কংগ্রেসে যাবে, সিপিএমে যাবে, বিজেপিতে যাবে কেন? কোনো সম্ভাবনা নেই। কখনো কোনো বড় ইস্যুতে দুজন নেতা দুরকম কথা বলছে এবং মানুষের মধ্যে দুটো যখন চলে যাচ্ছে, তারপর যেটা মানুষ অ্যাকসেপ্ট করছে সেই পেছনে পার্টি আবার সেই লাইনে হয়তো চলার চেষ্টা করছে। বঙ্গ বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য, আর শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পর প্রথম বক্তব্যেই কিন্তু জল্পনা তুঙ্গে হয়েছে, বিতর্ক উঠেছে। এই নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন সমীর পুতুন্ডু। শ্রমিকদা, শ্রমিক ভট্টাচার্য নতুন সভাপতি হলেন, কিন্তু তারপরে বিজেপির অন্দরে একটা চর্চা উঠছে যে একজন রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলছেন হিন্দু জাগো, তিনি প্রথম থেকেই বলে আসছেন, এবং অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য তিনি প্রথম থেকেই বলছেন যে মুসলিমরা আমাদের বিরোধী নয়, বিসর্জন এবং মহরমের শোভাযাত্রা একসঙ্গে হবে। এই রকম যে বক্তব্য উঠে আসছে, একই দলের মধ্যে দুটো বক্তব্য উঠে আসছে, যদিও সভাপতি বলছেন নাকি কোনো ফারাক নেই বক্তব্যের মধ্যে। এইটা কি কোনো স্ট্র্যাটেজি হতে পারে যে একটা দলের মধ্যে দুই রকম বক্তব্য সাম্প্রদায়িক প্রশ্নে? এটা প্রকৃতপক্ষে পশ্চিমবাংলায় ৭১-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত বিজেপি যতটা এগিয়েছিল ৭৭টা আসন পেয়ে, তারপরে ২৪-এর লোকসভা নির্বাচনে ৮টা আসন কমে গেছে এবং এই সময়কালে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ বিক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে, সেই জায়গাটা বিজেপি ধরতে পারছে না। ফলে এই পরিস্থিতিতে ওরা একটা নিজেদের মধ্যে এরকম কথাবার্তা যেটা বলছে, এর মধ্য দিয়ে ওরা চেষ্টা করছে যে পশ্চিমবাংলায় বিরোধী রাজনীতির জায়গাটা যেটা ওদের ছোট হয়ে এসছে বিজেপির, সেটাকে বাড়াবার। এবং বিধানসভা নির্বাচনের আগে এখন তো প্রধান বিরোধী দল আছেই এবং আমার ধারণা থাকবেও, কারণ কংগ্রেস সিপিএম ওই সংখ্যাটাকে কভার করে এগোবার কোনো চান্সই নেই। কিন্তু ওরা বুঝতে পারছে ওদের আসন কমে যেতে পারে। সেই জায়গায় এই ধরনের কথাবার্তার মধ্য দিয়ে মানুষকে ধরার চেষ্টা করছে ওরা। তাতে কোনো লাভ হবে না। এই সময়ের মধ্যে কখনো সন্দেশখালির নামে, কখনো অন্য কিছুর নামে নানা রকম পরিবেশ গত লোকসভা নির্বাচনের আগে করেছে, তার আগে করেছে, বিধানসভা নির্বাচনের পরে করেছে, যেহেতু প্রধান বিরোধী দল ৭৭টা সিট জিতে গেল। কিন্তু তা হলেও পশ্চিমবাংলার রাজনীতিতে সরকারে চলে আসার মতন শক্তি সঞ্চয় করে মানুষের মনকে জয় করার মতন কোনো কাজ এই সময়ের মধ্যে ওরা করতে পারেনি। ফলে এখন ওদের সভাপতি তো চেঞ্জ করতেই হতো। ওই সভাপতি চেঞ্জ হয়েছে, এখন দেখা যাবে সুকান্ত চৌধুরী যখন হয়েছে তখনও সুকান্ত মজুমদারকে নিয়েও নানা রকম কথা হয়েছে। তার আগে কে ছিল, তাহলে কি হলো, হেমুক তমুক, এগুলো মানুষের মনকে ধরার জন্য, তার কাছে পৌঁছবার জন্য নানা রকম কথা। এগুলোর মধ্যে আলাদা কিছু নেই। এবং গণতান্ত্রিক ব্যবস্থায় গণতান্ত্রিক দলগুলো, সে কংগ্রেসের ক্ষেত্রে আমরা দেখি, বামপন্থী দলগুলোর ক্ষেত্রে এটা হয় না, প্রায় হওয়ার কথা নয়, যে ভিত্তিতে তারা চলে। তাতে আমরা দেখি যে কখনো কোনো বড় ইস্যুতে দুজন নেতা দুরকম কথা বলছে এবং মানুষের মধ্যে দুটো যখন চলে যাচ্ছে, তারপর যেটা মানুষ অ্যাকসেপ্ট করছে সেই পেছনে পার্টি আবার সেই লাইনে হয়তো চলার চেষ্টা করছে। কাজে এখানে আলাদা মৌলিকভাবে নতুন কোনো কথা দুজনে আলাদা বলেনি। ওদের ধর্মের ভিত্তিতে রাজনীতি করার যে লাইন, সেই লাইন আলাদা ভাষায় আলাদা মুখ মানুষের কাছে উপস্থিত করেছে। কোথাও কি এই রাজ্যে ৩৫% মুসলিম ভোটার রয়েছে, সেই মুসলিম ভোটারকে বিজেপির কাছ থেকে বারবার আমরা ২১-এও দেখেছি, ২৪-এও দেখেছি যে মুসলিম ভোট কোথাও মুখ ফেরাচ্ছে বিজেপির তরফ থেকে। সেই ভোটারকে এই নির্বাচন সামনেও রয়েছে, এই জন্য কি এইরকম দুটো অ্যাঙ্গেলে কথা বলা হচ্ছে? এটা ঘটনাচক্রে যেটা দাঁড়িয়ে গেছে, পশ্চিমবাংলায় আমরা দেখেছি সারা দেশে কংগ্রেসের সঙ্গে সংখ্যালঘু অংশ ছিল, কিন্তু পশ্চিমবাংলার সংখ্যালঘু অংশ বামেদের সঙ্গে ছিল। এবার এখানেও আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশে কংগ্রেস, বিজেপি, অন্যরা, কিন্তু পশ্চিমবাংলার সংখ্যালঘু অংশটা বিজেপির বিরুদ্ধে বা বামেদের থেকে সরে এসে তৃণমূলের সঙ্গে আছে।
এটা কতটা থাকবে না থাকবে ওগুলো আমার পক্ষে বলা মুশকিল, বলা উচিত নয়, ওটা ওরা বুঝবে দেখবে। কিন্তু কোনো অবস্থাতেই ভারতবর্ষের রাজনীতিতে ধর্মের ভিত্তিতে আরএসএসের জন্মের আগে থেকে যে ভিত্তিতে এরা রাজনীতি করেছে, জনসংঘ তুলে দিয়ে বিজেপির ভিত্তিতে যে রাজনীতি ওরা চালাচ্ছে, কোনো অবস্থাতেই সংখ্যালঘু অংশের মানুষ, সেটা মুসলিম বলে নয়, খ্রিশ্চানদের ক্ষেত্রেও তাদের সমর্থন বিজেপির পক্ষে পাওয়া মুশকিল, আমার ধারণা পাবে না। কিছু লোক এদিক ওদিক ক্ষোভ বিক্ষোভ থেকে কিছু এদিক ওদিক হতে পারে, টাকা পয়সার ব্যাপার আছে, টাকা পয়সার চাপ হতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ চাপ হতে পারে। এখন তো ভারতবর্ষে ভোটের রাজনীতিতে মানে পলিটিক্যাল লিডাররা যে ভূমিকা নিচ্ছে পার্টিগুলো, তার থেকে বড় ভূমিকা চলে আসছে সিবিআই, ইডি, সেগুলো হতে পারে। কিন্তু অ্যাজ এ কমিউনিটি ওরা যেমন হিন্দু ভিত্তিক ভোট মোবিলাইজ করে ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করার চেষ্টা করছে বিজেপি, তেমনি মাইনরিটি কমিউনিটিও কোনো অবস্থায় বিজেপির সঙ্গে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। কেন? বিজেপি আজ পর্যন্ত একটা এমপিকে লোকসভা জিতিয়ে নিয়ে আসতে পারেনি, মুসলিম এমপিকে নিয়ে আসতে পারেনি। এবং পশ্চিমবাংলাতেও আমরা দেখলাম যে গতবার জঙ্গিপুরে একজন মুসলিম মহিলাকে ওরা ক্যান্ডিডেট করেছিল, উনি খুব পপুলার ছিলেন ওদিকে, কিন্তু তাকে ওরা যে ক্যান্ডিডেট করেছে তাকে জেতাবার মতন কোনো জায়গায় তারা ধারে কাছে নিয়ে আসতে পারেনি। ফলে পশ্চিমবাংলায় এটা আলাদা করে একটা ব্যতিক্রমী চেহারা হবে, এটা হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। কারণ মাইনরিটি কমিউনিটির ক্ষেত্রে যদি তৃণমূল কংগ্রেসের ওপর ক্ষুব্ধ হয়, তাহলে তাদের জায়গা আছে, তারা কংগ্রেসে যাবে, সিপিএমে যাবে, বিজেপিতে যাবে কেন? কোনো সম্ভাবনা নেই। এবং কোথাও কি মনে হয় যে আপনিও বললেন যে মানে মুসলিম ভোটার কোথাও দেওয়া হচ্ছে না, তারপরেও মুসলিম ভোট নিয়ে বারবার কথা হচ্ছে, প্রার্থী দেওয়া হচ্ছে না। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, কয়েকদিন আগে ভারতবর্ষের বিধানসভার ভোটের রেজাল্টগুলো যদি দেখা যায়, দেখা যাবে ভালো সংখ্যায় মুসলিম ভোটার আছে, এমন আসনে বিজেপি জিতছে। এবং সেখানে দেখা যাবে তারা মিমকে ব্যবহার করেছে মুসলিম ভোট ভাগ করতে। আমাদের এখানে যেরকম আইএসএফ নামে একটা বানিয়েছে, এখানে মিম চলবে না বলে, আইএসএফ তো আর বামেদের সঙ্গে যুক্ত হয়ে তৈরি হয়েছে, তো তাদেরকে দিয়ে মুসলিম ভোট ভাগ করছে। তারপরে সংখ্যায় কম হলেও বিরোধী ভোট ভাগ হয়ে যাওয়ার জন্য ওই মুসলিম বেশি ভোটার আছে এরকম এলাকায় বিজেপি জিতে যাচ্ছে, কিন্তু হিন্দু ক্যান্ডিডেট, মুসলিম ক্যান্ডিডেটকে তারা দিয়ে জিতিয়ে আনার কোনো ব্যবস্থাই করেন। এবং আপনি বহুদিন ধরে রাজনীতিতে রয়েছেন, একটা দলের যখন এইরকম দুটো অ্যাঙ্গেল চলে আসছে, একজন হিন্দু নিয়ে কথা বলছেন, একজন মুসলিম নিয়ে কথা বলছেন, হিন্দু মুসলিম নিয়ে বলছেন, এই অবস্থায় মানুষ কোনটা গ্রহণ করবে? আপনি তো বহুদিন ধরে এটার এই যে জিনিসটা এখন ঘটেছে, এর দুটো ব্যাখ্যা হতে পারে। একটা হতে পারে বিজেপি দিশাহীন, দুজন দুরকম কথা বলছে, দিশাহীন এক। দ্বিতীয় হচ্ছে মানুষের মন জয় করার মতন ব্যবস্থা তারা এ পর্যন্ত করতে পারেনি, কিছু কাজ করতে পারেনি। আজকে টেস্ট করে দেখছে কোন কথা বললে মানুষের মনকে ধরা যাবে। এ যা এখন চলছে, এদের চলছে যা, এ দিয়ে এরা নতুন করে মানুষের মন জয় করতে পারবে বলে আমার মনে হয়। এবং শ্রমিকদা একদম শেষ প্রশ্ন করব, শ্রমিক ভট্টাচার্য নতুন সভাপতি হলেন এবং তার আগে ইতিহাস দেখলে বহুদিন আরএসএস করেছেন, বিজেপির কর্মী হিসেবে কাজ করেছেন। এখন কি মনে হচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পর বিজেপি আগের থেকে কিছুটা তরতাজা মনে হচ্ছে? শ্রমিক ভট্টাচার্য হোক, সুকান্ত মজুমদার হোক, দিলীপ ঘোষ হোক, তার আগে তথাগত রায় হোক, এসব হচ্ছে আরএসএসের ক্যাডার। ওখান থেকেই সব কলকাঠি নড়ছে, সিদ্ধান্ত হচ্ছে, সব কিছু চলছে, ওখান থেকে যেরকম ইনস্ট্রাকশন আসছে সেরকম কথা এরা বলে। কাজে এগুলোতে কোনো ফারাক হওয়ার কোনো কিছু নতুন নেই। তবে হ্যাঁ, শ্রমিক ভট্টাচার্য একটা এখানকার রাজনীতিতে পরিচিত মুখ হয়েছে, বিশেষ করে টিভি দৌলতে। কোনো একটা আন্দোলনের গণ আন্দোলনের নেতা হিসেবে তো শ্রমিক ভট্টাচার্য পরিচিত নয়। গণ আন্দোলনের নেতা হিসেবে বললে সেই দিক থেকে শুভেন্দু কিছুটা পরিচিত, কারণ সিঙ্গু নন্দীগ্রাম আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ফলে কোনো গণ আন্দোলনের নেতা হিসেবে শ্রমিক ভট্টাচার্য সামনে আসেনি। বড় দলের বড় নেতা এবং স্পোক্স পার্সন হিসেবে লোকের কাছে পরিচিত, কথাবার্তা ভালো বলে, মধ্যবিত্ত লোকের মধ্যে পৌঁছবার মতন ওর একটা অ্যাপ্রোচ আছে। মধ্যবিত্ত ভোটার কত, ওটা ওদের ক্যালকুলেশনে ওরা যা করার করেছে, আমি তার মধ্যে ঢুকছি না, আমি তার মধ্যে যাব না। কিন্তু এগুলো কোনো কিছু দিয়ে এই সিদ্ধান্তে আসা যাচ্ছে না যে বিজেপি আগের থেকে ভালো রেজাল্ট করার মতন অবস্থায় এই নতুন করে পার্টি সাজিয়ে
পৌঁছতে পারছে। আমার তার কোনো সম্ভাবনা আমি মনে করছি না। শুনলাম আমরা সমীরদার কথা। ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন, চ্যানেল হিন্দুস্তান। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।